হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু খুব ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে দুপুরটা খুব জমে গিয়েছিল, আর সাথে ছিল ঝাল ঝাল মুরগির মাংস। তো এই মুরগির মাংসটা কিন্তু দেশি মুরগির মাংস, আর আমি এখানে 1 কেজি মুরগির মাংস রান্না করেছি। তো চলো সবাই দেখি আমি কেমন করে মুরগির মাংস টেস্ট করে রান্না করলাম। আমি প্রথমত ফ্রাই প্যানে 100 গ্রামের মতো তেল দিয়েছিলাম, আর দিয়েছিলাম দারুচিনি ও এলাচ ফল, আর সাথে ছিল পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। তো তারপরে আদা রসুন সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই কষানোর কাছে কিন্তু তোমার মুরগির মাংস আরও টেস্ট হবে। তো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর গুঁড়ামরিচ। তো দেখতে পাচ্ছ একটু ঝাল ঝাল, যেহেতু একটু গুঁড়ামরিচটা আমি বেশি দিয়েছিলাম। তো এখন আমি খুব সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নেব। আর এই কষানোর কাছে আমি আবারও বলছি, খুব টেস্ট হবে। তো সাথে আমি দেখতে পাচ্ছ একটু বড় বড় পিস করে কেটেছিলাম মুরগির মাংস, যেহেতু একটু দেশি মুরগির মাংস, তাই ভাবলাম একটু বড়। আর মুরগির মাংসের সাথে কিন্তু চামড়া রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে সামান্য গরম পানি দিয়ে একটু সুন্দর করে জালটা মিডিয়ামে রেখে তারপরে ঢাকা দিয়ে দেব। আর এখন আমি এই ফাঁকে একটু মাত্র 1 পিস আলু দিয়েছিলাম, যেহেতু আমার মেয়েটা খাবে। তো আলুটা দেওয়ার পরে আমি আরেকটু ঢাকা দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছি ঝোলটা কিন্তু কমে এসেছে। আর এই ঝোলটা কমে আসার পরে আমি একটু নাড়া দিচ্ছি, তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ ঝোলটা কমে এসে তারপর তেল উঠে গেছে। আমি কিন্তু এখানে তেল বেশি ব্যবহার করিনি, যেহেতু আমি জানি মুরগির মাংস রান্না করার সাথে সাথে তেল উঠে যায়। তারপরে কষানো হয়ে গেছে, আর আমি উপর থেকে একটু আমার নিজে তৈরি করা একটি গরম মশলা গুঁড়া ব্যবহার করলাম। তো তারপরে আর একটু সামান্য কুসুম গরম পানি ঢেলে দিয়ে আমি এখন একটি রান্না করব। যতটুকু আমার মনে হবে আমি ঝোল রাখবো ততটুকু রেখে দেবো, আর সেই পর্যন্তই কিন্তু আমি খুব সুন্দর করে আমি রান্না করব মিডিয়াম হিটে। তো দেখতে পাচ্ছ আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তারপরে আমি আবার ঢাকা দিয়ে খানিকটা পরে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে তেল উঠে গেছে। আর তোমরা তো দেখলে আমি কতটুকু তেল দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছ আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর অফ করার পরে আমি এখানে আবার একটু গুঁড়া মশলা ব্যবহার। আর এই গুঁড়া মশলাটা কিন্তু আমার নিজের বানানো। আর যদি দেখতে চাও আমি কীভাবে গুঁড়া মশলা বানিয়েছি, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু দেশি মুরগির মাংস এতটা টেস্ট হয়। তো সবাই ভালো থাকো আর ট্রাই করো।